আর কিন্তু 750 মিটারের পর থেকে কিন্তু আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়ে কিন্তু লেফট নিয়ে নেব। ঠান্ডা কিন্তু ভাই ভালোই লাগছে। এটাই কিন্তু কাপা মোড়, এখান থেকে রাইট টার্ন নিয়ে নেবো। NH-12 উঠে গেছি অ্যান্ড ম্যাপেও দেখাচ্ছে ডালখোলা বকখালি রোড NH-12। মাইল ফলকে কিন্তু দেখা যাচ্ছে শিলিগুড়ি সোজা, আর বাদিকে কিন্তু চলে যাচ্ছে শিমুরালি। মুর্শিদাবাদে ঢোকার পর কিছুটা ভালো রাস্তা পেয়েছি, বাট তারপরে আবার ডাইভারশন এসে সিঙ্গেল লেন পড়ে গেল। বাদিকে কিন্তু চলে যাচ্ছে মোরগ্রাম, মানে বর্ধমান, তারাপীঠ, নলহাটি, এগুলো কিন্তু অ্যাক্সেস কিন্তু সব এদিকে চলে যাচ্ছে। সো ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন হচ্ছে রাত 10টা 3 অ্যান্ড ডেট হচ্ছে 13ই নভেম্বর। সো ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আশা করি তোমরা সবাই বুঝেই গেছো ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো আজকে আমি আর আমার ওয়াইফ কিন্তু একটা লং রাইডে যেতে চলেছি। অনেক দিনেরই প্রিপারেশন ছিল আর কি। ব্যাকপ্যাক কিন্তু গোছানো অলমোস্ট ডান। সো এখন একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, দেন আমরা কিন্তু বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যস্থলের জন্য। সো আমরা বেরাবো হচ্ছে রাত 3টের সময়, ওই 14ই নভেম্বর আর কি হয়ে যাবে বলতে গেলে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু বেরানোর আগে, অ্যান্ড কথা তো হবেই মোটো ব্লগিং সেট আপে। চলো। তো ঘড়ির কাঁটায় বাজে এখন রাত 3টে 8 আর আমরা কিন্তু রাইডিং গিয়ার্স একদম রেডি। এই যে, তো এক্সাইটেড তো রাইডের জন্য? একদম। তো চলো, বাইকও লাগেজ একদম সেট আপ হয়ে গেছে, জাস্ট হেলমেট পরবো আর বেরিয়ে যাব। আসলাম। হ্যাঁ, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। সো অল সেট। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, 3টে 15 বাজে। 3টে বেরানোর কথা ছিল, 15 মিনিট আর কি লেট টাইমের থেকে। তো আজকে জার্নি সম্বন্ধে তোমাদের একটু বলে রাখি। আজকে কিন্তু আমরা যাচ্ছি কলকাতা টু শিলিগুড়ি। এই পুরো জার্নিটাই কিন্তু হতে চলেছে NH-12 ধরে। ফার্স্টে যাব এয়ারপোর্ট, দেন বিরাটি মোড় হয়ে লেফট সাইড নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে যাব। দেন কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে কাপা মোড় হয়ে কাঁচরাপাড়াকে পিছনে ফেলে পৌঁছে যাব বড়জাগুলি। বড়জাগুলিতে গিয়ে কিন্তু আমরা NH-12 একদম কানেক্ট করব। আর NH-12 কানেক্ট করার কিন্তু আরও একটা রাস্তা আছে, যেটা বারাসাত মধ্যমগ্রামের রাস্তা। সেটা কিন্তু এখন আমি নিতে চাই না, বিকজ ওই স্ট্রেচটা কিন্তু খুব একটা ভালো না, রাস্তায় প্রচুর খানাখন্দ আছে। আমার মনে হলো কল্যাণী এক্সপ্রেসওয়েটা বেটার হবে, তাই আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়েই আজ NH-12 ধরবো। রাস্তায় যা যা আপডেট হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, রাস্তার কন্ডিশন অ্যান্ড আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। তো এখান থেকে বড়জাগুলির ডিস্টেন্স দেখাচ্ছে 50 কিলোমিটার্স ভায়া কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো এই জার্নিটা কিন্তু করছি আমি আর আমার ওয়াইফ মিঠি। তো মিঠির কিন্তু পাহাড়ে এটা ফার্স্ট টাইম, তো ও কিন্তু খুব এক্সাইটেড। আমি এর আগে পাহাড়ে গেছি, বাট বাইকে যাইনি, বাই ট্রেনে গেছিলাম। কিন্তু এটা কিন্তু আজ আমাদের লাইফের ফার্স্ট লং জার্নি হতে চলেছে একটা। সো ও এক্সাইটেড এখানে, আমিও এক্সাইটেড। আমি ওডোমিটারে ট্রিপ 1টা 0 করতেই পুরো ভুলে গেছিলাম। 3 কিলোমিটার আসার পর এখন ট্রিপটা 0 করলাম। যতটা রাইড করব তার থেকে 3 কিলোমিটার আর কি বাড়িয়ে নেব। আমাদের বাড়ি থেকে কিন্তু শিলিগুড়ির ডিস্টেন্স 570 কিলোমিটার আর কি দেখাচ্ছিল, আর টাইম মোটামুটি 12 থেকে 13 ঘন্টা দেখাচ্ছিল। তাড়াহুড়া করব না, একদম স্মুথলি রাইড করব, রাইডটা এনজয় করতে করতে পৌঁছাবো, কোনো তাড়াহুড়া নেই। এখান থেকে লেফট নিয়ে নেব। বারাসাত মধ্যমগ্রামের রাস্তাটাতেও কিন্তু কাজ চলছে, যেটা সিঙ্গেল লেন আছে আর কি 11 নম্বর রেলগেটের পর, ওটা ডাবল লেন হওয়ার কাজ চলছে। ওটা হয়ে গেলে কিন্তু তখন বারাসাত মধ্যমগ্রাম হয়েই কিন্তু যাওয়াটা বেটার হবে। কল্যাণী এক্সপ্রেসওয়ে আর 260 মিটার দেখাচ্ছে, আগে গিয়ে রাইট দেখাচ্ছে। এই টানেলের মুখটা দিয়ে মনে হয়, হ্যাঁ এই টানেল থেকে রাইট টার্ন দেখাচ্ছে। তো ফাইনালি কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। এখান থেকে কল্যাণী দেখাচ্ছে 35 কিলোমিটার,
রাইটে 5 কিলোমিটারের মধ্যে মধ্যমগ্রাম, আর 5 কিলোমিটার লেফটে গেলে পানিহাটি। তো এখান থেকে বড়জাগুলির ডিস্টেন্স দেখাচ্ছে 40 কিলোমিটার মতো। আমরা বড়জাগুলি থেকে NH-12-এ উঠবো, তারপর কিন্তু রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা, মালদা, রায়গঞ্জ, ডালখোলা, ইসলামপুর হয়ে কিন্তু শিলিগুড়িতে এন্টার করব। NH-12টা কিন্তু ডালখোলাতে গিয়ে শেষ হবে, ওখান থেকে কিন্তু শুরু হবে NH-27। কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা কিন্তু একদম স্মুথ। আমাদের জার্নির প্রথম টোল প্লাজা, আর কিন্তু 750 মিটারের পর থেকে কিন্তু আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়ে কিন্তু লেফট নিয়ে নেব, মানে ফ্লাইওভারের নিচ থেকে যাব, হাইওয়ে কিন্তু ছেড়ে দেবো আমরা। তো আমরা হাইওয়ে ছেড়ে দিলাম, এখান থেকে নিচ দিয়ে নিয়ে নেব, সোজা পড়বে কাপা মোড়, কাপা মোড় থেকে কিন্তু রাইটে নিয়ে নেব। এটাই কিন্তু কাপা মোড়, এখান থেকে রাইট টার্ন নিয়ে নেব। আর কিন্তু মোটামুটি ওই 3.5 কিলোমিটার মতন যাওয়ার পর লেফট টার্ন নিলেই কিন্তু আমরা NH-12 ধরে নেব, মানে বড়জাগলিতে উঠে কিন্তু আমরা NH-12 ধরে নেব। মানে ঘড়ির কাঁটায় বাজে মোটামুটি ওই 4:30 মতন। আর বাড়ি থেকে বেরিয়ে রাইড করে ফেলেছি ওই মোটামুটি 45 কিলোমিটার মতন। এখান দিয়ে লেফট নেব, বড়জাগলিতে উঠবো, মানে NH-12-এ কিন্তু আমরা উঠে যাচ্ছি। এই ফ্লাইওভারের তলা থেকেই যেতে হবে এখন, একটু কিছুটা গিয়ে আমরা NH-12-এ উঠে যাব। তো ফাইনালি কিন্তু আমরা NH-12-এ উঠে গেছি, অ্যান্ড ম্যাপেও দেখাচ্ছে ডালখোলা বকখালি রোড NH-12। কৃষ্ণনগর দেখাচ্ছে 55 কিলোমিটার, রানাঘাট 23 অ্যান্ড চাকদা 12 কিলোমিটার। সামনেই টোল আছে, তো এটা আমাদের জার্নির কিন্তু সেকেন্ড টোল প্লাজা হতে চলেছে। তো এখান থেকে আর কৃষ্ণনগর ওই 55 কিলোমিটার। তো জার্নিটা তোমরা এনজয় করতে থাকো। বাদিকে কিন্তু চলে যাচ্ছে শান্তিপুর আর সোজা কৃষ্ণনগর। তো আমরা শান্তিপুরকে বাইপাস করে কিন্তু স্ট্রেট চলে যাব কৃষ্ণনগরের দিকে। আর কিছুক্ষণ পরে কিন্তু সানরাইজ হবে, আকাশে কিন্তু হালকা হালকা আলো কিন্তু ফুটতে শুরু করেছে। রাস্তায় জাস্ট কুয়াশা, দেখো কুয়াশা, আমার বাদিকে জাস্ট কুয়াশাটা দেখো, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না বাদিকে। আর মোটামুটি 5 কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা কৃষ্ণনগর এন্টার করে যাব। আর বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমি 100 কিলোমিটার মতন রাইড কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন হচ্ছে 5:55, আর আমরা বাড়ি থেকে মোটামুটি ওই 110 কিলোমিটার মতন রাইড করে কিন্তু পৌঁছে গেছি এই যে কৃষ্ণনগরে। আর একটু দাঁড়িয়েছি এখানে, প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা পড়েছে। তো মিথি কিন্তু কাঁপছে এখানে, ও কিন্তু এখন কফি বানাচ্ছে। এই যে আমাদের বাইক, ফ্লাক্সে কিন্তু গরম জল আছে, আর এখানে কিন্তু এখন কফি বানাচ্ছে মিঠি। কফি কিন্তু অলরেডি বানানো স্টার্ট করে দিয়েছে, গরম গরম কফি কিন্তু খাবো এখন। তো ফাইনালি কফি খাওয়া কিন্তু কমপ্লিট, এবার আবার আমরা কিন্তু জার্নিটা স্টার্ট করব। এটা কিন্তু আই থিঙ্ক জলঙ্গি নদী, জলঙ্গি নদীর ব্রিজের ওপর দিয়ে কিন্তু আমরা গেলাম।
বহরমপুর 85, মালদা 211 আর ডালখোলা 337। তো ফাইনালি কিন্তু সানরাইজ হয়ে গেছে, আর সূর্যটাকে জাস্ট দেখো তোমরা, মানে খুব সুন্দর লাগছে, একদম অপূর্ব দৃশ্য। সূর্যি মামা কিন্তু উঠে গেছে। তোমরা আমার অ্যাকশন ক্যামেরাতে কতটা কি দেখতে পাচ্ছ আমি কিন্তু জানি না, বাট ভিউটা কিন্তু অপূর্ব লাগছে। সামনে কিন্তু আবার টোল গেট পড়লো। এটা কিন্তু আমাদের জার্নির 3 নম্বর টোল। একটু আগে থেকে কিন্তু একটা ডাইভারশন পেলাম, আর ডাইভারশন নিয়ে কিন্তু এখন একটু কিছুটা সামান্য সিঙ্গেল লেন পড়লো। বাদিকের রাস্তার কিন্তু কাজ হচ্ছে বলে একটা ডাইভারশন ছিল। তবে দেবগ্রামের প্যাচটুকু একটু খারাপ ছিল, খারাপ বলবো না, মানে রাস্তার কাজ চলছে। তারপরে কিন্তু আবার 2+2 4 লেন পেয়ে গেলাম। তো সামনেই একটা ঐতিহাসিক জায়গা, পলাশির গেট, পলাশি স্মৃতিসৌধ, পলাশি ওয়ার মেমোরিয়াল। আমরা যে ইতিহাসে পড়েছিলাম পলাশির যুদ্ধ, তো এই জায়গাটার নাম পলাশি, আর এটাই কিন্তু সেই পলাশির গেট। মুর্শিদাবাদে ঢোকার পর কিছুটা ভালো রাস্তা পেয়েছি, বাট তারপরে আবার ডাইভারশন এসে সিঙ্গেল লেন পড়ে গেল। দেখি সিঙ্গেল লেনটা কত দূর অবধি যায়। সিঙ্গেল লেন প্যাচটাতে কিন্তু বড় বড় লরি যাচ্ছে একদিক দিয়ে, আবার কিন্তু বড় বড় লরি আসছে। রাস্তাটা কিন্তু খুব ন্যারো রাস্তা, মানে রাস্তার স্পেসটা দেখো জাস্ট, মানে তার মধ্যে থেকে কিন্তু এত বড় বড় লরি যাচ্ছে আর আসছে। মানে লরিগুলো যেভাবে যাচ্ছে কিন্তু কোনো স্পেস নেই যাওয়ার মতন। মানে এই রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো বলবো না। মুর্শিদাবাদ ঢোকার পর কিন্তু মোটামুটি 10 কিলোমিটার মতন চালিয়ে এসেছি, তারপরে কিন্তু ডাইভারশন পেয়েছি, আর রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। আবার একটু ভালো রাস্তা পেয়েছি, জানি না আগে ডাইভারশন আছে কি না, যদি থাকে তোমাদের সাথে কিন্তু সেটাও শেয়ার করব। এভাবেই কিন্তু আপডেট তোমরা পেতে থাকবে কলকাতা টু শিলিগুড়ির রুট সম্বন্ধে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, ভিডিওটা লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সামনে মাইল ফলক কিন্তু বলছে বহরমপুর আর 7 কিলোমিটার, মালদা 135, আর ডালখোলা কিন্তু 261 কিলোমিটার। এই বাদিকে কিন্তু বহরমপুর টাউন চলে যাচ্ছে। আমরা কিন্তু সোজা বহরমপুরকে বাইপাস করে বেরিয়ে যাব আগে। সিনিক বিউটিটা জাস্ট দেখো, দুধারে এরকম ঘন চাষের ক্ষেত, আর মাঝখান থেকে কিন্তু চলে যাচ্ছে এরকম হাইওয়ে। কি বিউটি, কি বিউটি, কি রাস্তা। সামনে কিন্তু আমাদের 4 নম্বর টোল, বহরমপুর ফারাক্কা টোল। তো বাড়ি থেকে বেরিয়ে কিন্তু মোটামুটি 200 কিলোমিটারের একটা স্ট্রেচ কমপ্লিট হলো। 200 কিলোমিটার কভার করতে মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টার মতন লাগলো। তার মধ্যে থেকে দুবার দাঁড়িয়েছি। প্রথমে একবার কৃষ্ণনগরে দাঁড়ালাম কফি খেতে, আর একটু আগে দাঁড়িয়েছিলাম হচ্ছে বহরমপুর বাইপাস ধাবাতে। ওখানে একটু টয়লেট পেয়েছিল, তাই ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, একটু ছবি টবি তুললাম। তারপরে কিন্তু আবার রাইডটা কন্টিনিউ করছি। ওই 40-45 মিনিট মতন কিন্তু এর মধ্যেখান থেকে গ্যাপ গেছে, মানে দাঁড়িয়েছিলাম রাস্তায়, আর বাকি টাইমটা কিন্তু রাইড করছি। বাদিকে কিন্তু চলে যাচ্ছে মোরগ্রাম, মানে বর্ধমান, তারাপীঠ, নলহাটি, এগুলো কিন্তু অ্যাক্সেস কিন্তু সব এদিকে চলে যাচ্ছে। এই যে নলহাটি, রামপুরহাট, তারাপীঠ,
মানে এটা মোড়গ্রাম ঢুকে যাচ্ছে এদিকে, আর স্ট্রেট কিন্তু চলে যাচ্ছে ফারাক্কা। বাদিকে একটা পেট্রোল পাম্প আছে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। তো এখান থেকে একটু পেট্রোল ভরিয়ে নিই। এখানে পেট্রোলের রেট কিন্তু 105 টাকা 96 পয়সা। ফুল মারবে, হ্যাঁ? $774 পেট্রোল, আর পেট্রোল গেল হচ্ছে 7.31 লিটার। তো এই পেট্রোল পাম্প থেকে কিন্তু ভাইয়া বললো ফারাক্কার 45 কিলোমিটার। তো সোজা কিন্তু ফারাক্কার দিকে এগিয়ে যাব। তো তোমরা জার্নিটা কিন্তু এনজয় করতে থাকো। সামনে কিন্তু আমাদের জার্নির এটা নিয়ে আই থিঙ্ক 5th টোল প্লাজা। হ্যালো। তো সামনে বাচ্চাগুলো কিন্তু অনেকক্ষণ ধরে হাই করছিল, আমি দেখিনি। সামনে হচ্ছে ফারাক্কা ব্যারেজ, আর আমরা রাইড করছি কিন্তু আজ ফারাক্কা ব্যারেজের ওপর থেকে। মানে লাইফে ফার্স্ট টাইম নিজের বাইক নিয়ে ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে রাইড করব, কোনোদিনও কিন্তু ভাবতে পারিনি। আজ কিন্তু সেই ড্রিমটা কিন্তু পূরণ হলো। বাদিকে কিন্তু গঙ্গা নদী, আর ডান দিকে কিন্তু পদ্মা নদী। এখান থেকে শুধু একটা ট্রেন আসার অপেক্ষা। লেনটা একটু ফাঁকা পেয়েছি, ট্রেনে বেরিয়ে যাব। তো ফারাক্কা ব্যারেজকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাব সোজা মালদার দিকে। ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট, মানে বহরমপুর ডিস্ট্রিক্টকে পেছনে ফেলে আমরা কিন্তু এন্টার করে গেলাম মালদা ডিস্ট্রিক্টে। ঘড়িতে বাজে কিন্তু এখন 11:02, মানে পাক্কা 11টার মধ্যে কিন্তু আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করে ফেলেছি। 291 কিলোমিটার মতন বাইক রাইড করে ফেলেছি 11টা অবধি। তো মাইল ফলক দেখাচ্ছে মালদা স্ট্রেট, রায়গঞ্জ স্ট্রেট, আর সামনে কিন্তু আছে আমাদের জার্নির 6th টোল প্লাজা। 60 হবে মেবি, জানি না, আমি নিজেও ভুলে গেছি। 6 নম্বরই হবে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওখানের টোল প্লাজাটা ধরে। ওয়েলকাম টু ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা, সেকশন অফ NH-12। রাতের বেলা এই টোল প্লাজাগুলোই কিন্তু প্রপার সেফ দাঁড়ানোর জন্য। এখান থেকে দেখাচ্ছে রায়গঞ্জ 94, মালদা বাইপাস 21 অ্যান্ড কালিয়াচক 4 কিলোমিটার। কালিয়াচকে গিয়ে জ্যাম পেতে পারি, জানি না এখন কন্ডিশন কি আছে। ঘড়িতে বাজে 11:40। আমরা কিন্তু এসে পড়েছি সেই বিখ্যাত কালিয়াচকের জ্যামে। যেতে দেবে না, প্রচুর জ্যাম আছে। একদিকে বাসের জ্যাম, একদিকে লরির জ্যাম, 4 চাকার জ্যাম, টোটোর জ্যাম, সব জ্যাম কিন্তু এক হয়ে কিন্তু এই কালিয়াচকের ঘাড়ে এসে পড়েছে। বাপরে বাপ, কালিয়াচকের জ্যাম কিন্তু ফেলে বেরালাম। আর 9.5 কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা মালদা বাইপাস ধরে নেব, মানে মালদাকে বাইপাস করে কিন্তু আমরা স্ট্রেট চলে যাব রায়গঞ্জের দিকে। এই যে বাদিকে পুরো মালদা টাউনকে কিন্তু পেছনে ফেলে কিন্তু আমরা হাইওয়ে ধরে নিলাম,
মানে NH-12-এই কিন্তু আমরা আছি। জাস্ট মালদাকে বাইপাস করে রায়গঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি। তো গাজল ঢোকার আগে মালদা মিশন রোডের ওপরে একটা রেস্টুরেন্টের ওপরে এসে দাঁড়ালাম, তার নাম হচ্ছে জুবলি হোটেল। তো মিথির কিন্তু খুব জোরে খিদা পেয়ে গেছিলো, তো তাই আর কি দাঁড়ানো। তো এখানে একটা ভেজ থালি অর্ডার করেছি। আমি কিন্তু দুপুরে ভাত খাই না, এখানে কিন্তু তন্দুরি রুটি খুঁজলাম, পেলাম না, তো তাই জন্য মিথি ভাত খাবে। দেন জার্নিটা কিন্তু আবার কন্টিনিউ করবো এখান থেকে। মিঠির ভেজ থালি এসে গেছে। বলো থালিতে কী কী আছে? এখানে ভাত আছে, পোলাও আছে, রুটি আছে, ডাল আছে, এখানে আলু চিপস আছে, এখানে আলু পোস্ত ভাজা স্যালাড আছে, চাটনি আছে, এখানে এটা কি মিষ্টি আছে, পনির আছে, পটল আছে, ফুলকপি আছে, অনেক ধরনের সবজি দিয়ে কিন্তু একটা ভেজ থালি। তো মিঠি এখন খাবে, দেন খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা আবার জার্নিটা কন্টিনিউ করব। আমি পরে গিয়ে কোথাও একটা খেয়ে নেব। তো মিঠির কিন্তু খাওয়া কমপ্লিট, মানে লাঞ্চ কমপ্লিট। তো আমরা এবার এখান থেকে বেরাবো, অনেক লেট হয়ে গেছে অলরেডি। তো মিঠি একটা ভেজ থালি নিয়েছিল, যার দাম নিল 120 টাকা, আর একটা জলের বোতল, টোটাল 140 টাকা কিন্তু নিল। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা রায়গঞ্জ এন্টার করে যাব। রায়গঞ্জের ডিস্টেন্স কিন্তু এখান থেকে ওই 9 কিলোমিটার মতো। তো রায়গঞ্জ বাইপাসের ওপরে কিন্তু আবার একটা আনওয়ান্টেড ব্রেক হয়ে গেল। কেন হলো সেটা তোমাদেরকে যেতে যেতে বলছি। আমি যেই মাইকটা ইউজ করছি ফর মোটো ব্লগিং, সেটা কিন্তু ওয়্যারলেস মাইক। তো ব্যাপারটা হয়েছে, আমার মাইকের চার্জ কিন্তু অলরেডি প্রায় শেষ হয়ে গেছিলো, মানে আর 10% মতন ছিল। এর আগে একবার আমি মাইকটা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ করেছিলাম, আর ফোনগুলো কিন্তু পাওয়ার ব্যাঙ্কে চার্জ করছিলাম। হঠাৎ করে দেখছি পাওয়ার ব্যাঙ্কেও চার্জ নেই। তো মাথায় কাজ করছিল না কীভাবে চার্জ করব। তারপর মাথায় একটা আইডিয়া এলো, ল্যাপটপটা ওপেন করলাম, ল্যাপটপের মধ্যে USB পোর্ট গুঁজে কিন্তু মাইকের সাথে কানেক্ট করে ল্যাপটপের পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার নিয়ে কিন্তু মাইকে চার্জ করলাম। তো ওখানে মোটামুটি 10-15 মিনিট টাইম চলে গেল। এটা কিন্তু বোতলবাড়ি মোড়, মানে ডান দিকে চলে যাচ্ছে বোতলবাড়ি। এটা দিয়েও কিন্তু শিলিগুড়ি ঢোকা যায়, মানে এটা কিন্তু বেঙ্গল টু বেঙ্গল কানেক্ট করে। মানে যারা আর কি ডালখোলা, ইসলামপুর এগুলো নিতে চাও না, তারা কিন্তু এই রাস্তা দিয়ে চলে গেলে কিন্তু শিলিগুড়িতে কানেক্ট করে যেতে পারবে। এখন যেহেতু রাস্তার কন্ডিশন ভালো, আপডেট অনুযায়ী এই রাস্তাটাই কিন্তু নেওয়া উচিত। আর দুপুর 3টের পর আমি শুনেছি বোতলবাড়ির রাস্তা কিন্তু অতটাও সেফ না। ডালখোলা কিন্তু আর 11 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। মাইল ফলক বলছে কিন্তু কিষানগঞ্জ আর 33 কিলোমিটার, আর শিলিগুড়ি 132 কিলোমিটার। অলরেডি কিন্তু আমি রাস্তায় অনেকক্ষণ লেট হয়ে গেছি, অনেকবার রাস্তায় দাঁড়াতে হয়েছে, সেই কারণে। ঠিক আছে, জার্নিটা এনজয় করছি, এটাই সবথেকে বড় ব্যাপার। 1-2 ঘন্টা 3 ঘন্টা আগে পরে হতেই পারে, বাট সেফলি পৌঁছাবো অ্যান্ড স্মুথলি রাইডটাকে কন্টিনিউ করব। আর 4 কিলোমিটার পর কিন্তু পড়বে পূর্ণিয়া মোড়, সেখান থেকে কিন্তু আমাদেরকে রাইট টার্ন নিয়ে নিতে হবে, যেটা গুগল ম্যাপ বলছে। এই মোড়টা থেকে কিন্তু আমরা রাইট টার্ন নিয়ে নেব টুয়ার্ডস কিষানগঞ্জ, দেন শিলিগুড়ি। আমরা কিন্তু পূর্ণিয়া মোড় থেকে যে রাইট টার্নটা নিলাম, আমরা কিন্তু NH-27-এ কানেক্ট করে গেলাম। তো এখানে মাইল ফলক বলছে বাগডোগরা 117 কিলোমিটার, কিষানগঞ্জ 27। তো সামনে কিন্তু আবার টোল প্লাজা পেয়ে গেছি। টোল প্লাজার নাম হচ্ছে সুরজপুর টোল প্লাজা। তো আমরা কিষানগঞ্জে কিন্তু ঢুকে গেছি।
এখানে কিন্তু রাস্তার কাজ চলছে বাঁদিকে, মানে যতটা পারবো আলো থাকতে থাকতে কিন্তু রাইডটা কমপ্লিট করার চেষ্টা করব। হবে না, অন্ধকার হয়ে যাবে, যেহেতু এখন শীতকাল 5:15-20 হলেই কিন্তু অন্ধকার হয়ে যাবে। দেখা যাক কতটা টানতে পারি। মাইল ফলো কিন্তু বলছে শিলিগুড়ি 100 কিলোমিটার আর বাকি, গুয়াহাটি 553 আর শিলচর 850 কিলোমিটার। ও রাস্তাটা জাস্ট দেখো কি দারুণ লাগছে, মনে হচ্ছে কিন্তু ভোর ভোর সূর্য জাস্ট ফুটবে এরকম একটা সিন লাগছে। মানে কুয়াশা কিন্তু হালকা হালকা পড়া শুরু হয়ে গেছে, আর দুধারে কিন্তু গ্রিনারিটা জাস্ট দেখো। তো এখান থেকে আমরা রাইট টার্নটা নিয়ে নেব ফর ইসলামপুর বাইপাস। তো আমরা কিন্তু এখন উঠে পড়লাম ইসলামপুর বাইপাসে। ঘড়ির কাঁটায় বাজে এখন হচ্ছে 4:43, আর 10-15 মিনিটের মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাবে। ইসলামপুর বাইপাসের রাস্তা কিন্তু মোটামুটি ভালো, কিছু কিছু জায়গায় কিন্তু চটলা উঠে রয়েছে রাস্তার মধ্যে, পিচ করা, বাট রাস্তা কিন্তু উবড় খাবড়। ঘড়িতে বাজে কিন্তু 4:57, আর এখনও অবধি রাইড করে ফেলেছি কিন্তু 510 কিলোমিটার। আর 3 কিলোমিটার মানে ওই 513 কিলোমিটার মতন কিন্তু রাইড করে ফেলেছি বাড়ি থেকে বেরিয়ে। আর 57 কিলোমিটার মতন রাইড করলে কিন্তু আজকের মতন জার্নি কমপ্লিট। অন্ধকার কিন্তু পুরো হয়ে গেছে, এখনও কিন্তু এই অন্ধকারের মধ্যে আমাকে 1 ঘন্টা মতো রাইড করতে হবে। এই তো আগে পেট্রোল পাম্প আছে, বাইকে কিন্তু তেলটা ভরিনি। দাও দাও। তো শিলিগুড়ি ঢোকার আগে কিন্তু বাইকে আবার ফুল ট্যাঙ্কি করিয়ে নিলাম, কালকেও কিন্তু তেল ভরার ঝামেলা থাকবে না। এখনও কিন্তু 30 কিলোমিটার বাকি শিলিগুড়ি, আর ঠান্ডা কিন্তু প্রচুর লাগছে। বাবা, সো ফাইনালি কিন্তু আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি, আর ঘড়িতে বাজে এখন হচ্ছে 6:36। আমরা কিন্তু এই হোটেলটা বুকিং করেছি। বুকিং আছে দাদা, বুকিং আছে। তা আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, আর যে হোটেলটায় উঠেছি তার নাম হচ্ছে মাহিকা দ্য রিভার সাইড। তো শিলিগুড়িতে পৌঁছালাম ওই 6:30 নাগাদ সন্ধে, আর বাড়ি থেকে জার্নিটা কিন্তু স্টার্ট করেছিলাম রাত 3:30 নাগাদ। তো ওই মোটামুটি 15 থেকে 15.5 ঘন্টার মতন লাগলো জার্নিটা কমপ্লিট করতে। রাস্তায় 2 থেকে 3 বার আনওয়ান্টেড ব্রেক হয়ে গেছে, সেটা তোমরা ব্লগে হয়তো দেখেইছো। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম, মিডিয়ে এখানে শুয়ে আছে, আর আমাদের লাগেজপত্র কিন্তু একদম চারিদিকে ছড়িয়ে রয়েছে। এখানে একটা ডাইনিং টেবিল টাইপের রয়েছে ছোট্ট, এখানে একটা বাথরুম রয়েছে। এই রুমটা কিন্তু আমাদের পড়েছে 900 টাকা করে, আমরা একদিনের জন্যই নিয়েছি। কাল কিন্তু আমরা শিলিগুড়ি ছেড়ে বেরিয়ে যাব, আর ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আর কাল কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু নেক্সট ব্লগে আসতে হবে। তার আগে কিন্তু এই ব্লগটা দেখো, যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট ফ্রম শিলিগুড়ি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।